দেখবো হচ্ছে সেকেন্ড স্টেজ অফ লেবার ম্যানেজমেন্ট করা আছে। কিভাবে সেকেন্ড স্টেজ অফ লেবার ম্যানেজমেন্ট করে? সেকেন্ড স্টেজ অফ লেবারের ম্যানেজমেন্টের পূর্বে আমাদের কনফার্ম হতে হবে যে আসলে মা সেকেন্ড স্টেজ অফ লেবারে পড়ছে কিনা। তো সেকেন্ড স্টেজ অফ লেবারের কনফার্মেশন হচ্ছে পার ভ্যাজাইনাল এক্সামিনেশন করে। পার ভ্যাজাইনাল এক্সামিনেশন করে যখন আমরা দেখব যে সার্ভিক্যাল ডাইলেটেশন হচ্ছে 10 সেন্টিমিটার, এবং আপনারা যখন পিবি করবেন তখন দেখবেন যে অনুভব করবেন একদম মাথাটা হাতের মধ্যে লাগতেছে, একদম মাথাটা কি আপনার হাতের মধ্যে লাগতেছে, একদম সুন্দর করে সার্ভিক্স গুল মাথা হাতের মধ্যে রাখতেছে, তখন বা ফিটাসের যে প্রেজেন্টিং পার্টটা সেটা আপনাদের হাতের মধ্যে রাখতেছে। এখন তখনও আপনি ফার্দার আবার কনফার্মেশন করতে পারবেন যে হচ্ছে ফিটাল প্রেজেন্টিং পার্ট কোনটা, তারপরে স্টেশন কতটুকু হয়েছে, শো প্রেজেন্ট, এবং সেকেন্ড স্টেজ অফ লেবারে যদি মেমব্রেন ইনটেক থাকে তখন আপনারা আর্টিফিশিয়ালি মেমব্রেনটাকে হচ্ছে রাপচার করে দেবেন, ঠিক আছে? তখন আর্টিফিশিয়ালি মেমব্রেন রাপচার করে দেবে। এবং কিছু মেকানিজম আসে যে হচ্ছে সেকেন্ড স্টেজ অফ লেবারে কিছু মেকানিজম ঘটে, বা যখন লেবার শুরু হয় তখন থেকেই হয়, এবং এঙ্গেজমেন্ট একটা মেকানিজম আছে, সেটা তো আমরা জানি যে টার্ম প্রেগনেন্সি হওয়ার পর থেকেই বাচ্চা আস্তে আস্তে ডিসেন্ট হওয়া শুরু করে। আচ্ছা, তো ওই মেকানিজম গুলাই আমরা আর বললাম না, শুধু এমনিতেই বলে দিচ্ছি যে ইন্টারনালি যে মেকানিজম গুলাই হয় সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট, তারপরে হচ্ছে ফ্লেকশন, তারপরে হয় ডিসেন্ট যেটা সেটা প্রত্যেক ক্ষেত্রেই হয় বাচ্চাদের ক্ষেত্রে, তারপরে হয় হচ্ছে ইন্টারনাল রোটেশন, আর তারপরে আমরা দেখতে পাই যে এখান থেকে সেটা হচ্ছে একদম ক্রাউনিং, তাই না? ক্রাউনিং এর আগ মুহূর্তে কি হয়, তখন থেকে আমরা বাচ্চা এবং মাকে সুস্থ থাকতে এবং সুস্থ হয়ে বাচ্চা পৃথিবীতে আসার জন্য মাকে সাহায্য করব। এটাই তো, বাচ্চা জন্ম দিবে মা, আমরা কি করব? সাহায্য করব। তখন দেখেন, যখন দেখবেন যে ক্রাউনিং এর ঠিক আগ মুহূর্ত, তখন অবশ্যই আপনারা পেরিনিয়ামে সাপোর্ট দিবেন, যেটা হচ্ছে আমি আমার হেল্পারকে বলবো আপনি পেরিনিয়ামে সাপোর্ট দিবেন। তখন দেখবেন যে ক্রাউনিং এর আগ মুহূর্ত কোনটা হয়, এরকম যে বাচ্চার প্রেজেন্টিং পার্ট বা বাচ্চার মাথাটা একবার আসছে, মা কনট্রাকশন বা মা পুশ করছে, বাচ্চার মাথাটা আসছে, আবার যখন মা হচ্ছে রিল্যাক্সেশনে চলে গেছে তখন মাথা ভিতরে চলে গেছে, এটা হচ্ছে ক্রাউনিং এর আগ মুহূর্ত, তখন বুঝতে হবে যে ক্রাউনিং হবে। আবার যখন বাচ্চার মাথা আসছে এবং পেরিনিয়ামে ভালভাতে দেখাচ্ছে এবং মা রিল্যাক্সেশনে চলে গেছে কিন্তু মাথার ভিতরে যাচ্ছে না, তখন সেটা হচ্ছে ক্রাউনিং, ঠিক আছে? এই হচ্ছে ক্রাউনিং। এবং সেই সময় থেকে আমি আমার হেল্পারকে বলবো যে পেরিনিয়ামে গার্ড দেওয়ার জন্য, এবং বাচ্চা ক্রাউনিং হওয়ার পরে হয় হচ্ছে এক্সটেনশন, ঠিক আছে? যখন নাকি ক্রাউনিং হবে তখন আমাদের দেখতে হবে যে পেরিনিয়ামে স্পেস কিরকম আছে। যদি দেখি স্পেস নাই, পেরিনিয়ামে 1 সেন্টিমিটার থেকেও কম স্পেস আছে, তখন আমরা হচ্ছে ইপিসিওটমি প্রসিডিউর মেনটেন করে ইপিসিওটমি দিয়ে দিব। যেহেতু আপনাদের নর্মাল ডেলিভারি, শুধুমাত্র নর্মাল ডেলিভারিটাই দেখাচ্ছি, এজন্য হচ্ছে ইপিসিওটমি প্রসিডিউর এখন আর দেখাইলাম না, ঠিক আছে? ইপিসিওটমি না লাগলে তো মানে নর্মাল প্রসিডিউর দেখাচ্ছি, তো এই জন্য ইপিসিওটমি নাই, এই জন্য হচ্ছে বাচ্চা হয়ে গেছে এক্সটেনশন, ঠিক আছে? বাচ্চার মাথা হেয়ার লাইন পর্যন্ত বের হয়েছে, এটাকে বলা হয় এক্সটেনশন। তখন বাচ্চা একটু রেস্টিটিউশনে যায়, মানে একটু রেস্ট নেয় কয়েক সেকেন্ডের জন্য, 30 সেকেন্ডের জন্য। তখন আপনারা দেখবেন যে গলার মধ্যে কর্ড পেঁচানো আছে কিনা, বাচ্চার গলায় অনেক সময় কর্ড পেঁচানো থাকে, কর্ড পেঁচানো আছে কিনা, কর্ড পেঁচানো যদি থাকে তাহলে সেটা রিমুভ করে দিবেন, যদি রিমুভ করা যায়, আর যদি কর্ড রিমুভ না করতে পারেন তাহলে কাট করে দিবেন। যেহেতু কর্ড পেঁচানো নাই তাহলে হচ্ছে নর্মাল প্রসিডিউরই আছে। তারপরে হচ্ছে এই রেস্টিটিউশনের পরে বাচ্চা হবে এক্সটার্নাল রোটেশন, মানে বাচ্চা যে কোনো এক পাশে একটু ঘুরবে, 8 ভাগের 2 ভাগ ঘুরবে বা 4 ভাগের 1 ভাগ ঘুরবে, ঠিক আছে? যে কোনো মায়ের একটা থায়ের দিকে বাচ্চা মুখটা নিয়ে আসবে। তারপরে আমরা হচ্ছে বাচ্চার ডেলিভারি করাবো। ডেলিভারির ক্ষেত্রে প্রথমে এন্টেরিয়র শোল্ডার হচ্ছে ডাউনওয়ার্ড করব এবং পোস্টেরিয়র শোল্ডার আপওয়ার্ড করে ডেলিভারি করে মায়ের অ্যাবডোমিনে বাচ্চাকে রাখবো। এই পর্যন্ত হচ্ছে আমাদের সেকেন্ড স্টেজ অফ লেবার।